আমি আসতে পারি, আমি তোমার সাথে দেখা করতে পারি, অথবা কেউ কোনো কিছু হতে পারে। আমি শিক্ষক হতে পারি, আমি ডাক্তার হতে পারি, কেউ কোনো কিছু হতে পারে। পারা অর্থে তো আমরা ব্যবহার করি ক্যান। ক্যান মানে কি? ক্যান মানে পারা, বি মানে হওয়া। বিটা আমরা হওয়া অর্থে ব্যবহার করব, আর ক্যান মানে পারা, কেউ কোনো কিছু হতে পারে। আমি ড্যাশ হতে পারি, এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। আমি শিক্ষক হতে পারি, আমরা গ্যাপে যদি লিখি শিক্ষক, তাহলে আমাদের লিখতে হবে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান, ক্যানের পরে বি, বি এর পরে কি হতে পারি সেইটাই আমরা লিখব। আমি শিক্ষক হতে পারি, আই ক্যান বি টিচার, 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 টিচার। হ্যাঁ, তুমি শিক্ষক হতে পারো, ইউ ক্যান বি টিচার। আমরা শিক্ষক হতে পারি, উই ক্যান বি টিচার। তুমি ভালো হতে পারো, সে ভালো হতে পারে। আমরা গ্যাপে যদি লিখি ভালো, তাহলে আমাদের এখানে লিখতে হবে হি অথবা শি ক্যান বি গুড। তারা ভালো হতে পারে, দে ক্যান বি গুড। নীলা ভদ্র হতে পারে, নীলা ক্যান বি পোলাইট। করিম, করিম ডাক্তার হতে পারে। আমরা গ্যাপে লিখলাম ডাক্তার, তাহলে আমরা এখানে লিখব করিম ক্যান বি ডক্টর। এই যে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান, ক্যানের পরে বি, বি মানে হওয়া অর্থে, মানে আমরা তো বলছি যে হতে পারে, এই যে হতে বা হওয়া, সেটার জন্য আমরা ব্যবহার করেছি বি। অথবা আমরা বি ব্যবহার না করে সরাসরি কিন্তু আমরা ভার্বও ব্যবহার করতে পারি। কেমন, সেটা আমি কয়েকটা বাক্য তৈরি করে দেখাতে পারি। সাবজেক্ট প্রথমে, তারপরে ক্যান, পারি অর্থে ক্যান, ক্যানের পরে ভার্বের 1 নম্বর ফর্ম। আমরা জানি যে কোনো মডাল ভার্বের পরে সর্বদা ভার্বের 1 নম্বর ফর্ম হয়, সুতরাং ক্যানের পরেও ভার্বের 1 নম্বর ফর্ম হবে ইএক্সটি, এক্সটেনশন। সবগুলো এক্সটেনশন। বাকি অংশ আমরা কয়েকটা বাক্য দেখতে পারি। প্রথমে সাবজেক্ট ক্যান, ভার্বের 1 নম্বর ফর্ম। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি, আমি আসতে পারি, আই ক্যান কাম। আমি আসতে পারি। তো এই যে প্রথমে আমরা সাবজেক্ট দিয়েছি, বা তুমি আসতে পারো, সেক্ষেত্রে আমরা ইউ দিতে পারি, ইউ ক্যান কাম। সে আসতে পারে, হি ক্যান কাম, সে আসতে পারে। আমরা কিন্তু এই যে এখানে ভার্ব দিয়েছি, হ্যাঁ, এই জায়গায় আমরা যে কোনো ভার্ব ব্যবহার করে প্রচুর বাক্য তৈরি করতে পারবো। আর প্রতিদিন আমরা ক্যান দিয়ে অনেক বাক্য তৈরি করে থাকি কথাবার্তা বলার ক্ষেত্রে। তো এখন আপনারা এটা ইংরেজিতে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা কি, যেমন গো মানে কি যাওয়া, যাওয়া অর্থে আমরা এখানে গো ব্যবহার করেছি। এখানে কাম মানে আসা, আসা অর্থে আমরা এটা ব্যবহার করেছি এই ভার্বটি। কিন্তু যখন আমরা হওয়া বলবো, তখন এই জায়গাটাকে কিন্তু আমাদের বি লিখতে হবে। হ্যাঁ, ওইটারটা আমি লিখে দেখাচ্ছি। সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হবে, আগের মতোই ক্যান। এবার কিন্তু বি হবে। হ্যাঁ, বি এর পরে আমাদের একটা নাউন লিখতে হবে, অথবা একটা অ্যাডজেক্টিভ, ADJECTIV, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, প্রথমে সাবজেক্ট, SUB, সাবজেক্ট, হ্যাঁ, ক্যান বি নাউন অথবা অ্যাডজেক্টিভ। নাউন বলতে ওই যে আমি বললাম, আমি শিক্ষক হতে পারি, আই ক্যান বি টিচার, আই ক্যান বি TEACHER, টিচার। আমি শিক্ষক হতে পারি। আর আমরা, এটা তো নাউন ছিল, আমরা অ্যাডজেক্টিভ দিয়ে দেখি। তুমি, তুমি ভালো হতে পারো, ইউ ক্যান বি গুড, তুমি ভালো হতে পারো। নীলা ভদ্র হতে পারে, নীলা ক্যান বি পোলাইট, POLIT, পোলাইট। এই ধরনের কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি এবং স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারি। তাহলে বি মানে পারা, ক্যান মানে পারা, বি মানে হওয়া, এইভাবে। হ্যাঁ, তো ওই যে শূন্যস্থানে নাউন এবং অ্যাডজেক্টিভ বসিয়ে শত শত বাক্য তৈরি করে আপনারা কিন্তু বারবার চর্চা করতে পারবেন। প্রচুর বাক্য তৈরি করা যায় এটা দিয়ে, এবং এইটা ডেইলি লাইফে এই বাক্যগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো আজকে থেকে এগুলো বাংলা থেকে না, এগুলো আমরা ইংরেজিতে বলার ট্রাই করব। নেক্সট ক্লাসে আমরা খুড বি নিয়ে আলোচনা করব। খুড বিয়েরও প্রচুর পরিমাণে ব্যবহার দেখা যায়, আমরা খুড বি নিয়ে আলোচনা করব। ভিডিওটি লং হয়ে যাবে, সেজন্য আমি পার্ট পার্ট করে দিচ্ছি। তাছাড়া আমি খুড বিটা আজকে দেখিয়ে দিতাম।
তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে কথা হবে। আপনারা এই শূন্যস্থানে কি বসাতে চান, কি বসিয়ে বাক্য তৈরি করতে চান, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি অবশ্যই সেগুলো পড়ে দেখব। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।